দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছাবেন ৫,০০০-এর বেশি হজ যাত্রী। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নিয়ে হাজিদের বেশিরভাগই তাদের সন্তুষ্টির কথা জানান। আগামী ২৮ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ৭৮,৫০০ হজ যাত্রী বাংলাদেশে এসে পৌঁছাবেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এপ্রিল রাতে হাজিদের জন্য ফ্লাইট উদ্বোধনের পর গত ২১ মে পর্যন্ত বাংলাদেশের হাজিরা মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান। সারা বিশ্বের ১৭ লাখ হাজিদের মধ্যে বাংলাদেশের হজ যাত্রীদের সংখ্যা চতুর্থতম। আরাফা, মিনা, মক্কায় সব ধরনের হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে ফিরছেন হাজিরা। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে বাংলাদেশ বিমানসহ বিদেশি ২টি সংস্থার বিমানে করে বাংলাদেশে আসতে থাকেন হাজিরা। এর মধ্যে ৭টি ফ্লাইটে ২,৮০০-র বেশি যাত্রী আসেন। তাদের বেশিরভাগই ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। সব বিষয় ভালো লাগছে ইনশাআল্লাহ। অনেক সুবিধা করেছে, সর্বত্র বাস দিচ্ছে, আমাদের সুবিধা মতন বাসে করে আমরা যেতে পারছি। আগের থেকে অনেক 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 সুবিধা আমরা পেয়েছি। এবার হজ করতে গিয়ে বাংলাদেশি ৩১ জন হাজি বার্ধক্যজনিত কারণে ও অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন। সুস্থভাবে সব ধরনের কার্যক্রম করে ফিরে আসাদের চোখে মুখে ছিল সন্তুষ্টি আর আত্মতৃপ্তির ছাপ। আল্লাহর কাছে হাজার শুকর আদায় করতেছি যে আমি এই বয়সে যে আমি হজ করতে পারছি। দেশের জন্য সবার জন্য দোয়া করছি, দেশের জন্য সবার জন্য দোয়া করছি। এবছর হজ প্যাকেজে বেসরকারি হিসেবে যাত্রীরা সর্বোচ্চ ৬,৬৫,০০০ টাকা আর সরকারি হিসেবে সর্বনিম্ন ২,১২,০০০ টাকা পরিশোধ করেছেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।